বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ থেকে আমার পিতা শামীম আলী চিশতি তার গ্রন্থ থেকে কিছু আলোচনা করব। অবশ্যই খেয়াল করে শুনবেন। আলোচনাগুলো হবে রুহানি জগতে। আমরা কোনো একদিন এই দেহ ত্যাগ করলে এই আত্মজগতে চলে যেতে হবে, আর সেই আত্মজগতে যাওয়ার আগে আমাদের আত্মাকে যদি পবিত্র করতে না পারি তাহলে আমাদের দোজখে চলে যেতে হবে, আমাদের জাহান্নামে চলে যেতে হবে। যদি জাহান্নামে যেতেই হয়, এটাই তো আমাদের ভয়। পৃথিবীর সমস্ত মোল্লা মুন্সিরা কয় যে আমরা কি দোজখের আগুন সইতে পারবো। মূলত একটা বিষয় কি, আমরা এই পৃথিবীতে আছি, আমরা এসেছি কেন? এই কারণেই আমরা এসেছি যে আল্লাহ বলেছেন তোমরা একদিন আমার কাছে ফিরে আসতে হবে। সেই ফিরে আসার আগেই অবশ্যই তোমার নিজেকে পবিত্র করতে হবে। সেই পবিত্র কত ভাগে? একটি ভাগ হলো মানুষ পানি দ্বারা নিজের দেহটাকে অজু করে, মানুষ মুখ গড়গড়া করে, মুখমণ্ডল ধৌত করে, মাথার ব্রেন পরিষ্কার করে। তো বলতে চাই, ব্রেন তো আমাদের চামড়ার নিচে, সেখানে তো পানি পৌঁছায়নি। তাহলে বোঝা গেল এটা কেমন মাথা মাসো, এটা কেমন অজু করলো। তাই বলতে চাই, হে সমস্ত জগতবাসী, আমার পিতা শামীম আলী চিশতি যে বইখানা লিখেছেন, এই বইটির মধ্যে বলেছেন মূলত মানুষ যে অজু করতেছে, গোসল করতেছে, এই অজু গোসলে কিন্তু মানুষ পবিত্র হচ্ছে না। আর এই অজু গোসলের কথা আল্লাহ কিন্তু বলেনি। তাই বলতে চাই, আল্লাহ কোরআনে বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। তো সেই পবিত্র কিভাবে হতে হয় সেটি আমাদের জানতে হবে। যেমন একটি কথা বলা হয়েছে যে অজুর মাধ্যমে প্রথম হাত ধুইতে হবে। এই হাত ধোয়া মানেই আমি তওবা করতেছি, এই হাত দ্বারা কখনো আমি মানুষের ক্ষতি করব না, এবং এই হাত দ্বারা আমি খারাপ কিছু ধরব না। তখন কুলি করতে গেলাম, এর মানেই যে এই মুখ দিয়ে কখনো মিথ্যা বলবো না, এই মুখ দিয়ে কখনো মানুষের কটু বাক্য করব না, এই মুখ দিয়ে কাউকে কথা বলে কষ্ট দিব না। যদি এটা দেখেই বিরত থাকি তাহলেই আমার মুখের অজু হয়ে গেল। এখন মুখে কুলি করে আমি আবার মিথ্যা বলতেছি, মানুষকে কটু বাক্য করছি, তাহলে আমার অজু তো আর হলো না। এবার আসবো নাকে পানি দেওয়া। নাকে পানি দেওয়ার উদ্দেশ্য কি? নাকে ময়লা থাকলে পড়ে যাবে, কিন্তু নাকের ময়লা কোনটি? যে আমি খারাপ ঘ্রাণ নিতে পারবো না। যদি খারাপ ঘ্রাণ নেই তাহলে আমার নাক নাপাক হবে, আর সেই ঘ্রাণ দিয়ে যে নাপাক হলো, ওই নাপাক কিন্তু পানিতে ধুলে যাবে না। যেমন অন্যের বাড়িতে ইলিশ মাছ ভাসতেছে, সেই ঘ্রাণটা নাকে নিয়ে আমি ভাবতে শুরু করেছি ইলিশ মাছের ভাজা যদি পাই মজা করে খাইতাম। তবে এইটাই আমার নাকের অপরাধ, আর আমি এটা দিয়েই অপরাধ করলাম। এই অপরাধ কি পানি দিয়ে ধুইলেই যাবে? তাহলে আরও একটু বিষয় বলবো, হাতের ডানা পর্যন্ত আমরা ধোবো বা অজু করব। এই হাত দ্বারা আমরা পাপ করব না। যদি পাপ করি তবে হাতের মধ্যে ময়লা লাগবে পাপের, তখন সেই ময়লা কি পানিতে যাবে? সেই ময়লার কথাই কিন্তু আল্লাহ বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। আরও একটি বিষয় বলবো, যখন আমরা মাথা মাসহ করব তখন বোঝানো হচ্ছে যে এই ব্রেন দ্বারা আমরা কখনো খারাপ জ্ঞান করব না, খারাপ পথে যাব না, খারাপ কথা বলবো না, কাউকে খারাপ বুদ্ধি দিব না। যদি না করিয়ে গেলাম তাহলে আমার ব্রেনের অজু হয়ে গেল। তাহলে এই অজু যদি পানি ধারা করি, আবার সেই খারাপ জ্ঞানগুলোও করি, তাহলে কি আমার অজু হলো? তাহলে কি নিজেকে পবিত্র করা হলো? তাহলে যেই অজু করা হয়েছে শরীয়তের, আসলে কি সেই অজু কি সেটা? তাহলে মূলত অজু কি? নিজের পাপের ময়লাকে ধৌত করতে আমাদের অনেক কিছু ত্যাগ করতে হয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য, এই 6টা রিপু থেকে আমাদের বিরত থাকতে হবে। সেদিনই আমাদের অজু হয়ে যাবে, আমাদের দ্বারা আর কোনো পাপ হবে না। তাহলে আপনাদের সামনে আজকে যে আলোচনাটি করলাম, এটি হলো বাহ্যিক জগতে অজু করতেছে যারা, সেই অজু সঠিক নাকি আপনাদেরকে যে আজকে বললাম এই বিষয়গুলো সঠিক? হাত পা সংযত করা, চক্ষু কান সংযত করা, মুখ সংযত করা, ব্রেন সংযত করা, যদি সর্বদিক দিয়ে আমরা সংযুক্ত হতে পারি তাহলে আমাদের অজু হয়ে গেল, আমাদের দ্বারা আর পাপ হবে না। হে জগতবাসী, আজকের এই আলোচনা আপনাদের কাছে কি ভালো লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে লিখবেন। আমি আয়েশা তাকিয়া আপনাদের জন্য আবার যেন ভালো আলোচনা আনতে পারি। সকলেই আমার জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।